বিবিকে নিয়ে সালাত পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, নাম ধরে বিবির জন্য দোয়া করতেন রাহমাতাল লিল। বিবিকে ছাড়া খেতেন না, আপনি যা খাবেন তা বিবিকে খাওয়াবেন, যে বিছনায় থাকবেন সেই বিছনার মতো বিছনা দিবেন। বিবির সাথে থাকা এটা বিবির অধিকার, বিবির সাথে থাকবেন। যদি বিবি বেয়ারা হয়, বিবি আরেক বেটার সাথে হেলো করে, এরকম বিবি এখন আসে না নাই? আপনার কারণেই তো করে। আপনি যে ইন্টারনেট দিচ্ছেন, আপনি একটার লগে হেলো করেন, হে আরেকটার লগে হেলো করে। এরকম এখন বাড়ছে না কমছে? খবরদার, এগুলো করবেন না। ফেসবুকে যেগুলো আপনাকে হেলো বলে, এগুলো নোংরা, এগুলো চরিত্রহীন, এগুলো জিনাকার, এগুলো আপনার পরিবারকে ধ্বংস করতে আসছে। ঠিক না বা ঠিক? আপনার বিবি দিনদার, তাকে আপনি সময় দেন। অনেক সাহেব আছেন বিবিকে কোনো সময় দেয় না, শুধু হুকুমের উপর রাখে, আছে না নাই? আবার বিছনাটা আলাদা করে শোয়, রাসূল নিষেধ করেছেন। বিবি যদি বেয়ারা হয়, রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেছেন, বিবি যদি দিনদার না হয়, নামাজি না হয়, ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, অহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে হলো আলাদা বিছনা নয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন, একই খাটে থেকে দুইজন দুদিকে ফিরে থাকলেই তো বিছনা আলাদা হয়ে গেল। অথবা একই রুমে থাকেন, দুইজন দুই খাটে থাকেন। বিবিকে আলাদা করবেন না শরীর থেকে, বিবিকে আপনার রুম থেকে আলাদা করবেন না। বিবি আপনার জন্য রহমত, আপনার জন্য কি? বাংলাদেশে যতগুলো পয়সালা হয়েছে, বিয়ের আগে না পরে? বিয়ের পরে। আপনাদের উত্তরবঙ্গে যারা পয়সালা হয়েছে, এরাও বিয়ের পরে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব মানুষ। রাসূল বললেন, তুমি বিয়ে করো। কয়, নিজেই খাইতে পারি না, বিয়ে করব মানে? কয়, বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে হাজির হবে। মেয়ের ভিতরে বরকত দান করেছেন কে? আপনি মেয়েকে মেয়ের অধিকার দিবেন, মেয়েকে অধিকার বঞ্চিত করবেন না। মসজিদে যদি কোনো মেয়ে যেতে চায়, তাকে নিষেধ করা জায়েজ। লা তামনু আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে তোমরা নিষেধ করে দিও। কিন্তু আমাদের দেশে তো পরিবেশ নাই। আপনি দেখেন, মক্কাতে মেয়েদের জায়গা আছে না নাই? মদিনাতে আছে না নাই? বাইতুল মুকাররমে আছে না নাই? মেয়েদের আলাদা জায়গা আছে। কিন্তু আমাদের গ্রামগুলোতে আমরা এটা করি না। মেয়েরা মেলায় যায়, কিন্তু মসজিদে যেতে পারে না, কারণ কোনো জায়গা নাই, আমরা রাখি নেই। যে মেয়ে মেলায় যায়, যে মেয়ে বাজারে যায়, মেলা তো খুব ভালো জায়গা, ঠিক না বেটি? কথা কন না কেন? মেলায় গেলে ইমান বাড়ে না কমে? হ্যাঁ? পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আরো জোরে বলেন। সবচেয়ে ভালো জায়গা কোনটা? তো মসজিদে কেন মেয়েদের জন্য জায়গা রাখলেন না? ওদের জন্য মসজিদে জায়গা রাখবেন। আজকে আসেন, কারা মসজিদের কমিটিতে থাকতে পারবে না এটা বলবেন কে? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরক করে, কবর পূজা করে, মাজারে সেজদা দেয়, আছে না নাই? আপনাদের এখানে অবশ্য মাজার নাই। হ্যাঁ, মাজার আছে। কোথায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে মানুষ সেজদা দেয়? দেয়। এক গ্রুপে কয় না, আরেক গ্রুপে কয় দেয়। একজনকে সেজদা দিবেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ, মাথাও নত করা যায় না। এমনি করেন যে এটাও হারাম, এটাও হারাম। বাংলাদেশের পার্লামেন্টে আগে এমপিরা এরকম মাথা নোয়া ঢুকতো। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার। তিনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এই যে আপনার এমপিরা যে আপনার সামনে মাথা নত করে ঢুকছে, আপনি কথা বলেন না কেন? তিনি সাথে সাথে এটা পয়েন্ট অফ অর্ডারে নিলেন। তিনি বললেন, আজ থেকে কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্ট ভবনে ঢুকে মাথা নত করতে পারবে না। সোজা হয়ে ঢুকবে, সোজা হয়ে বের হবে। সুবহানাল্লাহ। পুরা জাতিকে শিরক থেকে মুক্ত করলেন ওই আল্লাহর ওলি, ঠিক না ঠিক? মাথা একমাত্র কার সামনে নত করব? আল্লাহর সামনে। এখন শিরক দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। প্রথম শিরক হলো আকীদার শিরক। সন্তান দেয় কে? আরো জোরে বলেন।
খাওয়া দেয় কে, ফসল দেয় কে? মানুষ মনে করে আমার হুজুরও আমারে সন্তান দিতে পারে, অমুক পীর সাহেব এটা দিতে পারে। এটা হলো আকীদাগত শিরক। এই শিরক যে করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও। 2 নম্বর হলো কওলি শিরক, মুখের কথা। তুফান উঠে, মানুষ আল্লাহকে ডাকে, তুফান যখন ভারী হয় হিন্দু ভাই বোনেরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। তুফান শেষ, কয় ঘরটা যদি বিল্ডিং না হইতো আমি শেষ। আছে না কথা? কর না কেন? আমাদেরকে বাঁচাইছে এই বিল্ডিং এ, আমাদেরকে বানাইছে স্টিলের নৌকা, আসলে বাঁচাইছে কে? আরো জোরে বলেন। কি শিরক করেছে মানুষ করুণায়? দেখেন, করুণা মানুষের হয়েছে, দেয়ার মালিককে। মায়ের করুণা, পেটের বাচ্চার করুণা নাই। আবার পেটের বাচ্চার করুণা, মা ভালো, এরকম রিপোর্ট আছে না নাই? ঘরের ভিতরে বাপের করুণা, মায়ের করুণা, শিশুদেরকে ভালো রেখেছেন কে? আবার শিশু শেষ হয়ে গেছে, পিতামাতা ভালো আছেন, এই ভালো রাখার মালিক কে? টেলিভিশনে আপনারা তখন দেখেছেন কিনা, আমার এত মেজাজ খারাপ হয়েছে, 2 জন ডাক্তার করোনা থেকে নিষ্কৃতি পেলেন। তাদেরকে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনারা হাউ ইউর রিকভার ইউর সেলফ, আপনি কিভাবে করোনা থেকে মুক্তি পেয়েছেন? ও আর বলবেন না, আমি ডাক্তার তো, সেজন্য আমি এটা করেছি, এটা করেছি, আমি এইভাবে খেয়েছি, আমি ভালো হয়ে উঠেছি। একবারও আল্লাহর নাম নাই। আল্লাহ যে কত ধৈর্যশীল। রাসূল দোয়া করেছেন, এই জন্য উপস্থিত গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেন না। রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ, অতীতের জাতিগুলোকে আপনি বিপদ দিয়ে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়েন না। সেই লিবার্টি আমরা পেয়েছি। কত জঘন্য আপনি চিন্তা করেন। সব কিছু উদ্ধার করে দেন কে? খাওয়ার মালিক কে? জিজ্ঞেস করে কেমনে চলেন? কয় ছেলেটা চাকরি করে, ছেলের টাকা দিয়ে খাই, ভালোই আছি। মধ্যখানে আল্লাহর নাম একবারও, তুই শুধু টাকা খা তো দেখি তোর শরীর বাঁচে কিনা। শুধু টাকা দেন এটার গালের ভিতরে। এই যে আলু খাচ্ছি, আলু বানিয়েছেন কে? ধান খাচ্ছি, বানিয়েছেন কে? সারা বিজ্ঞান মিলে একটা ধান বানাতে পারবে? ধানের খোসা বানাতে পারবে? তো কেন আল্লাহর নাম আপনাদের মুখে আসবে না? 3 নাম্বার আমলি শিরক, হাতের মধ্যে তাবিজ বাঁধে আছে না নাই? তাবিজে তারে বাঁচাবে, আসলে বাঁচাবেন কে? রাসূল বলেছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কোথায়? কোনো হিসাব হবে না এদের। সাহাবী বলেছেন 70 না 7 লাখ, বলেছে আমি সন্দেহে আছি। 7 লাখও হতে পারে, 70,000ও হতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূল বলেছেন, এরা ওরা যারা শিরক করে না, কোরআন ছাড়া কোনো কিছু দিয়ে এরা ফু দেয় না, সব কিছুর উপর তাওয়াক্কুল করে। কার উপর? আল্লাহর উপর। এরকম লোককে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে?